আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। আজকে আপনাদেরকে সেই 7 শ্রেণী ব্যক্তির কথা ইনশাআল্লাহ বলবো। যদি আপনারা 1 শ্রেণীর ব্যক্তিও হতে পারেন তাহলে আপনারা দুনিয়া তো কল্যাণকর হলেন, হাসরের ময়দানের ওই কঠিন বিপদ আপনি কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। ন্যায়পরায়ণ বাদশা সেই যে নিজে ইনসাফওয়ালা এবং ইনসাফের আদেশ করে, তাকে ন্যায়পরায়ণ বাদশা বলে। সুবহানাল্লাহ বলে। নিজে যদি দুর্নীতিবাজ হয়, মানুষকে যদি কেউ দুর্নীতি বন্ধ করেন, তাহলে কি ইনসাফ হইল? ইনসাফ হইল না। নিজে আগে ভালো হতে হবে এবং অন্যকেও ভালো আদেশ দিতে হবে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ বাদশা। কিভাবে চিনবেন? আল্লাহ তাআলা কোরআনে তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ন্যায়পরায়ণ বাদশা জমিনে দিই, প্রতিনিধি দিই, তাদেরকে আমি আমার ইচ্ছা এবং সন্তুষ্টির মধ্যে ক্ষমতা দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন জমিনে আমার প্রতিনিধি, আমি যখন মনোনয়ন দিই এবং আমার প্রতিনিধি আমি যখন তাকে বাদশাহী দান করি, তার 4টি মিশন হবে। কয়টি মিশন? যখন কোন বাদশার মধ্যে, কোন ন্যায়পরায়ণ বাদশার মধ্যে তোমরা 4টি মিশন দেখবা, তোমরা মনে করবে ওই ন্যায়পরায়ণ বাদশাই হচ্ছে আমার আরশে আজিমের ছায়া তলে ছায়া দানকারী একমাত্র বাদশা। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে সেই ক্ষমতা আসার পরে সে নামাজ কায়েম করবে, ওয়াকামুস সালাহ। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। 1 নাম্বার কি? সে নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে। ওয়াতুজ যাকাত, সে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সেই ন্যায় আদেশ দিবে রাষ্ট্রীয়ভাবে। অনাহাউ আনিল মুনকার, মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে, তাকে বলা হয় ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাদশারাই কি পাবে? কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। তাহলে 1 নাম্বার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যদি কোন ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ন্যায়পরায়ণ বাদশাকে এত বেশি সম্মান দান করবে, আল্লাহর পাশে একটি নূরের চেয়ারের মধ্যে তাকে বসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর পাশে একটি নূরের চেয়ারের মধ্যে ন্যায়পরায়ণ বাদশা কাল কিয়ামতের দিন বসবে। এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবে। তাহলে প্রথম শ্রেণী কি? ন্যায়পরায়ণ বাদশা, যে নিজে ভালো এবং জনগণকে ভালো আদেশ করে, তাকেই ন্যায়পরায়ণ বাদশা বলে। সবাইকে আবার বলা যাবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যুবক। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, দুনিয়ার খায়েশকে সে বিরত করে, দুনিয়ার আনন্দকে বাদ দিয়ে আল্লাহর জন্য নিজেকে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছে যৌবনকে, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার, কালবুহুম ফিল মাসাজিদ,
যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে ঝুলে থাকে। আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজের প্রস্তুতি আপনার কাছে আছে। আমি ফজরের নামাজ পড়লাম, বাড়িতে যে নাস্তা করলাম, নাস্তা করার পরে সবকিছু রেডি। আমি আজকে ধরলাম হাসুকালি গেলাম, কিন্তু আজকে আমি হাসুকালিতে যাব 12টার আগে বাড়িতে ফিরবো। বাড়িতে ফিরে এবং আমি গোসল করব 12টার আগে, ফিরে 1টার আগে গোসল গা ধুয়ে মসজিদে চলে আসব। এই প্রস্তুতি মনের ভিতরে রাখার নাম হচ্ছে কালবুকুম ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মসজিদের সর্ব অবস্থায় যারা কি রাখবে, প্রস্তুতি রাখবে, এক ওয়াক্তর প্রস্তুতি শেষ করে, এক ওয়াক্ত শেষ করে আরেক ওয়াক্তর প্রস্তুতি রাখবে, তাকেই বলা হয় কালবুহুম ফিল মাসাজিদ। যাদের হৃদয়টা, কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিকেও কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কি দিবে, আরশে আজিমে ছায়া তলে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই শ্রেণীর ব্যক্তি আরশে আজিমে ছায়া তলে ছায়া পাবে যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। একে অপরকে কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে। আপনারা দেখেন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, সমাজের মধ্যে ভালোভাবে চলে, কিন্তু মানুষটাকে আপনি কি জন্য সম্মান করেন? না, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজের মধ্যে কোনো ক্রিমিনালি, কোনো ফকার, শয়তানি তার মধ্যে নাই। এই ব্যক্তিকে আমরা ভালো মানুষ হিসেবে আল্লাহওয়ালাদের এই জন্য ভালোবাসি। আল্লাহওয়ালার কারণে কি এই ব্যক্তিকে আমি কি করি? ভালোবাসি। আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য একে অপরের জন্য শত্রু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য বন্ধু হবে, আবার মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য দুশমন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে আমি ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য। আর এই ব্যক্তিকে আমি ঘৃণা করি আবার আল্লাহর জন্য, রাসূলের জন্য। নাম্বার 5 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করে। হাদিসের মধ্যে এসেছে, কোন এক কোটিপতি বা সম্পদশালী কোন নারী, সুন্দরী নারী যদি কোন মানুষকে, কোন পুরুষকে যদি কুপ্রস্তাব দেয়, ওই কুপ্রস্তাবকে যদি সে আল্লাহকে ভয় করে প্রত্যাখ্যান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিকেও কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আরশে আজিমে ছায়া তলে ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিল জানেন? আপনারা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যের সবচেয়ে উত্তম প্রতীক করে ইউসুফ নবীকে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই যুগে মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন কে? মিশরের যিনি বাদশা ছিলেন, বাদশার স্ত্রী জুলেখা এত সুন্দরী ছিলেন, এর চেয়েও সুন্দরী কোন নারী ছিলেন না। হযরত ইউসুফ নবী ছিলেন তখন গোলাম, আর ইউসুফ নবীকে যখন কুপ্রস্তাব দেওয়া হয়েছে জুলেখা, তখন ইউসুফ নবী বললেন আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করে তিনি এমন ভাবে দৌড় দিয়েছেন, সাথে সাথে রাজকীয় 7টি দরজা ঠাস ঠাস করে খুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। যদি আপনার ভিতরে ওই ভয়টা ওই টাইমে কাজ করে, আপনিও কি পাবেন? আল্লাহ তাআলার আরশে আজিমে ছায়াতলে কি পাবেন? ছায়া পাবেন। তাহলে আমাদের কয় শ্রেণী গেছে? 5 শ্রেণী গেছে। 6 নাম্বার হচ্ছে যারা নীরবে আল্লাহ তাআলার জিকির করেন। নীরবে কি করেন বলেন তো? আল্লাহ তাআলার জিকির করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত আমল। আপনি যখনই একাকী হয়ে গেছেন, একাকী বসে বসে আপনি আপনার গুনার কথা চিন্তা করে যখন জিকির শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন যখন আপনি একা একা জিকির শুরু করে দিবেন, তখন অটোমেটিক আপনার চোখের পানি চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, ওই শ্রেণীর ব্যক্তিকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয় শ্রেণী গেছে? 6 শ্রেণী গেছে। আর এক শ্রেণী, সেই শ্রেণীকে যারা নীরবে দান করে, যারা নীরবে দান করে, এমন ভাবে দান করে তার ডান হাতে দান করে, বাম হাত পর্যন্ত বলতে পারে না, এমন ভাবে দান করে যা আল্লাহর রাস্তার জন্য সাদকা করে যা। আল্লাহর হাবিব বলেছেন, যারা নীরবে দান করে দেয়, এমন ভাবে দান করে একজন ব্যক্তি নিজে দান করে কিন্তু ডান হাতে দান করে, বাম হাত বলতে পারে না, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি আপনি এক শ্রেণী হতে পারেন, তাহলে আপনি সাকসেস।